দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় 17 বছর পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানান বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন তারেক রহমান। সাক্ষাৎকারে সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি দ্রুত দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান। নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনগণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে এমন নেতাকে প্রাধান্য দেওয়ার কথা বলেন তিনি। সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে, এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিই। গত 6 ও 7 অক্টোবর 2 পর্বের সাক্ষাৎকার প্রচারিত ও প্রকাশিত হয়। বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকারটি ফটিকছড়ির জনসাধারণের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর। এরই অংশ হিসেবে 8 অক্টোবর রাতে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাটে দলীয় কার্যালয়ের সামনে তার সৌজন্যে বড় পর্দায় সাক্ষাৎকারটি সম্প্রচার ও প্রদর্শন করা হয়। এই সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মী ছাড়াও জনসাধারণকেও তারেক রহমানের সাক্ষাৎকারটি শুনতে দেখা যায়। এই সময় নেতাকর্মীদের খুবই উচ্ছ্বসিত ও উজ্জীবিত পরিলক্ষিত হয়। সরওয়ার আলমগীর বলেন, এই সাক্ষাৎকারে আমাদের নেতা তারেক রহমান প্রমাণ করেছেন তিনি আগামী নিরাপদ বাংলাদেশ করতে সক্ষম। তিনি প্রতিহিংসা ত্যাগ করে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। এই সাক্ষাৎকারে তারেক রহমান জাতির জন্য স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রনায়কোচিত অনুপ্রেরণাদায়ক ও আবেগঘন অভিব্যক্তি ব্যক্ত করেছেন তিনি। তাই জনসাধারণের মাঝে এই সাক্ষাৎকারটি প্রদর্শন করতে উদ্যোগ নিয়েছি। ফটিকছড়ির প্রতিটা গুরুত্বপূর্ণ স্থানে এই সাক্ষাৎকারটি প্রদর্শন করা হবে বলে তিনি জানান। 95% মানুষ প্রশংসা করেছেন। এত সুন্দর ভাবে বাংলাদেশ এগিয়েছে। বাংলাদেশে ওনার বাংলাদেশকে নিয়ে ওনার যে ভাবনা, বাংলার এটা সারা বিশ্বের বাংলাদেশে ছড়িয়ে যেতে পারা সবাই দেখেছে। বিবিসি বাংলার ইতিহাসে এটা একটা সেরা ইভেন্ট। এই ইভেন্টটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখার জন্য বাংলাদেশে আনাচে কানাডার মানুষ উদ্গ্রীব। সেই আঙ্গিকে আমরা আজকে ফটিকছড়ি সদরে এটা করেছি। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাষ্ট্রপতি যেভাবে করেছেন, বেগম খালেদা জিয়াকে যেভাবে প্রধানমন্ত্রী করেছেন, তারই সন্তান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে আগামী দিনে। সেই জন্য আমরা গ্রামে ছুটিয়ে দাও।